নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সহজ ও সাধারণ একটা রান্না নিয়ে, ভেটকি মাছ ফুলকপি দিয়ে। এই শীতকালেই দেখবেন ভেটকি মাছটা খুব পাওয়া যায়। ছোট থেকে মাঝারি থেকে বড় থেকে যেরকম সাইজের খুঁজবেন আপনি এই শীতকালে ভেটকি মাছটা পেয়ে যাবেন। তো আমার ফ্রিজে এই দু টুকরোই ভেটকি মাছটা পড়েছিল, তো ভাবলাম আজকে ফুলকপি দিয়ে ভেটকি মাছটার একটা তরকারি করি। তো সেই জন্যই ভেটকি মাছটা নিয়েছি, আর এখানে ফুলকপি অর্ধেকটা নিয়েছি, আলু একটা বড় সাইজ নিয়েছি, টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর ভেটকি মাছটায় নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। এই ভেটকি মাছ ফুলকপি দিয়ে যদি এইভাবে রান্না করেন, এত সুন্দর স্বাদ হয় সেই রান্নার, আর কোনো পদ লাগবে না ভাত খাওয়ার জন্য। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। তো প্রথমে সর্ষের তেল দিয়ে কড়াতে আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। ভেটকি মাছ খুব একটা বেশি ভাজতে লাগে না, খুবই নরম আর সফট মাছ, তাহলেও একটু ভালো করে ভেজে নিলে মাছটা ভালো লাগে খেতে। তো তাই মাছটা ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবার ওই তেলেতেই আমি একটু জিরে, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা যেরকম ফোড়ন দিই একটু ফোড়ন দিয়ে দেব। যখন ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোবে, মানে ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন কি করব, যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন মাছটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই প্রথমে আমি কি করব, পাঁচফোড়ন, জিরে, তেজপাতা, যেগুলো ফোড়ন বেসিক্যালি দেয় সেগুলো দিয়ে ভালো করে এগুলো ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভালো ভাজা হয়ে যাবে, তখন যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। তারপরে আলু, ফুলকপি, টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে এটা ভাজবো। সবজিগুলো দেখবেন ভাজলে খুব ভালো গন্ধ আসে, আর খেতেও তার স্বাদটা খুব ভালো হয়। আর এখন তো সব বাজারে শীতকাল মানেই নতুন আলু, তো নতুন আলু একটু ভালো করে না ভাজলে একটা দেখবেন নতুন আলুর একটা মাটি মাটি গন্ধ থাকে, সেই গন্ধটা না হলে যায় না। দেখুন আমার আলুটাও একটু ভাজা হয়ে গেছে। এবার টমেটো ফুলকপিটা দিয়ে এটা ভালো করে ভাজবো। ভেজে যে বেসিক মশলাগুলো আছে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, আদা বাটাটা আমার শেষ হয়ে গেছে। আমি এখানে গুঁড়ো আদা রয়েছে যে আদার পাউডার, সেই আদার পাউডারটা ব্যবহার করব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কি করে যে আপনার ভালো লেগেছে। এই রকম সাবেকি রান্না, সহজ রান্না আপনি আমার চ্যানেলে দেখতে পাবেন। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য। তাহলে এই রকম সহজ সরল আর সাবেকি রান্না আর কত তাড়াতাড়ি হয় আমার চ্যানেলে আপনি দেখতে পাবেন সেই সব রান্না। দেখুন আমি এখানে বেসিক যে সব মশলাগুলো আছে এক এক করে দিয়ে দিয়েছি, সামান্য একটু মিষ্টিও দিয়ে দিয়েছি যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন পরিমাণ মতো জল দেব। দিয়ে একটু সিদ্ধ হলে তারপর মাছগুলো দেব, কেননা কপিটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। আলুটা সিদ্ধ হয়ে যায়, কপিটা একটু টাইম লাগে। শীতকাল, ঠান্ডা জল, তো সেই কারণে একটু সবজিটা সিদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো দেব, দিয়ে একটু মাখো মাখো নামাবো। আমার তরকারিতে ঝোল খুব কম করি, একটু বেশি মাখো মাখো করি, কেননা সাথে তো ডাল থাকেই, প্রতিটা বাড়িতেই তো প্রতিদিন ডাল না কিছু সবজি হয়। তো মেয়ের জন্য প্রায় দিনই আমাকে ডাল করতে হয়, তো ডাল করলে তরকারি ঝোল করার দরকার পড়ে না, সেই জন্য আমি একটু তরকারিটা মাখো মাখোই করি। আর দেখুন এখানেও তরকারিটা আমার মাখো মাখো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু গ্রেভিটা ঘন হলেই এটা নামিয়ে নিয়ে সার্ভ করব। এত সুন্দর খেতে হয় এই রকম ভেটকি মাছ ফুলকপি দিয়ে, আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লাগে। আর এই শীতকালে ভেটকি মাছ আপনি যেমন তেমন করেই রান্না করুন না কেন, খুব সুন্দর স্বাদ হয় সেই সব রান্নার।
তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই নতুন নতুন রান্না বা ভিডিও আপলোড করব, সাবেকি রান্না বলুন, অন্য কোনো রান্না বলুন, তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে আমার ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতে এত সুন্দর লাগে। এই সব ভেটকি মাছ ফুলকপি দিয়ে আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। দারুণ খেতে হয় এই সময়তে ভেটকি মাছগুলো, আর শীতকালেতেই তো ভেটকি মাছগুলো খেতে ভালো লাগে, অন্য সময় দেখবেন অত ভালো স্বাদ আসে না। এই কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।